যখন হেঁটে ফিরছে, সামান্য দূরে একটা ছেলে মোবাইলে ভীষণ নোংরা নোংরা কথাবার্তা বলছে। নোংরা কথা সকালবেলা শুনতে ভালো লাগছে, ভীষণ সাধারণ একটা কথা। এবং সেই ছেলেটি সামনে এসে তাদের চারজনকে আবার ওই নোংরা কথাগুলো শুনিয়ে বলে তোদের কি। তো যাই হোক, মায়ের সেটা ভালো লাগেনি। মা আবার প্রতিবাদ করেছে যে কেন তোমরা বলবে, বলতে হলে ঘরে গিয়ে বলো। তখন দূরে দাঁড়ানো থাকা তার একটি বন্ধু, নাম হলো পাই, যে এসে হঠাৎ করে আমার শাশুড়ি মায়ের চুলের মুঠি ধরে টানে এবং চড়থাপ্পড় মারতে শুরু করে দেয়। এবং এই অতর্কিত আক্রমণটায় মানে বাকিরা সবাই ভয় পেয়ে গেলেও আমার শাশুড়ি মা কিন্তু ভয় না পেয়ে ছাতাটা বের করেছে যে তোর এত বড় সাহস হয় কি করে, তোকে আমি পুলিশে দেবো। পুলিশে দেওয়ার পরে গুন্ডাদের বক্তব্য হচ্ছে পুলিশ আমার কি করবে, চল তোর এই ব্যবস্থা নেই। এবং তারা রীতিমতো পিছু পিছু ধাওয়া করে করে বাড়ি অব্দি আসে। বাড়ির মোড়ে যখন আসে তখন এলাকা যথারীতি ফাঁকা, কারণ 5টা 45 কি 50 একটা মাত্র লোক তখন ছিল। তো তাকে যখন মা বলে দেখো এরা কি শুরু করেছে, আমাকে এরকম মারছে, আমি খালি নোংরা কথা বলেছি, প্রতিবাদটুকুনি করেছি বলে এই কথাটা বলো না এখানে। তার মাকে তার সামনে আবার মানে যথারীতি মা যখন চেঁচামেচি শুরু করে কিছু লোকজনে জড়ো হয়ে যায়। এবং তারপরে যখন মানে বাবা যায় আবার ওরা মাকে সামনে মারে এবং বাবাকে এলোপাতাড়ি মারে। আমার শ্বশুরমশাই এসআই হয়ে রিটায়ার করেছেন গত বছর, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী একজন, এবং ক্যান্সারে আক্রান্ত। তাকে যেভাবে আজকে মারা হয়েছে, শুধু তাই নয়, তারপর তারা যে ভাষায় থ্রেট দিয়েছে, আমরা আতঙ্কিত। এই ঘটনার পরে আমি এফআইআর করতে শাশুড়ি মাকে নিয়ে যাই মনোহরটি হসপিটালে, তার মেডিকেল হয়, মেডিকেলের রিপোর্ট সময় আমরা এফআইআর করতে যাই। এবং এফআইআরে কিন্তু আমি আমার সুরক্ষার আবেদনটাও করে আসি একই সাথে অ্যাপ্লিকেশনে। কিন্তু পুলিশ আমাকে কোনোভাবে আশ্বস্ত করেনি যে আপনাকে আমরা সুরক্ষিত করছি বা কিছু। তারা কিন্তু আমাদের সাংঘাতিকভাবে থ্রেট দিয়ে গেছে যে আজকে রাত্রিবেলা তারা 100 লোক নিয়ে এসে হামলা করবে। এবং সবচেয়ে মজাদার বিষয় হলো ওখানে যে এতগুলো জনতা ছিল তারা কেউ জুতো খুলে এদেরকে মারতে পারলো না। আমি এটাই আশ্চর্য হয়ে গেলাম। উল্টে তারা আমাকে বলেছে যে ওরা হচ্ছে শাসক দলের মদতপুষ্ট, তুমিও ছেড়ে দাও। কেন ছাড়বো? আমার প্রশ্নটা হচ্ছে ছাড়বোটা কেন? শুধু তাই নয়, তারা তাদেরকে যখন জিজ্ঞাসা করতে গেছি কি হয়েছে ঘটনাটা একবার বলবে, তোমার হাতে মোবাইল, তোমার সাথে কথা বলবো না। কারণ পাইকে আমরা ভয় পাই, নামটা এখানে বলে রাখছি, পাইকে নাকি ওরা ভয় পায়। সকালবেলা আমরা মর্নিং ওয়ার্কে গেছি 3-4 জনা মিলে। তারপরে ফেরার পথে দুজনা আর কি রাস্তায় ছিল দাঁড়িয়ে। তা একজনা খুব অশ্লীল ভাষায় আর কি ফোনের মধ্যে কথা বলছিল। তখন আমাদের 4 জনেরই খারাপ লেগেছে। আমরা 4 জনা মিলেই তখন বলেছি, প্রতিবাদ করেছি যে কি বাজে ভাষায় কথা বলছে। তখন আমাদের খিস্তি দিয়ে কথা বলল, ওই যে আর কি ধারে ফোনে কথা বলছিল সেই। ওই যে কী নাম আমি ঠিক সঠিকও তখন জানতাম না, তারপরে পরে জানা গেছে নামটা বিপ্লব না কি নাম। যাই হোক, তারপরে একটু আসার পরেই তারপরে আরেকজনা ওর সঙ্গে যে ছিল পায়নাকে, সে কী করলো, বলছে তোমাদের তো বলছে না, তোমরা চলে যেতে পারো। আমি বলছি আমাদের বলছে না, কিন্তু ভাষাগুলো না খুব খারাপ লাগছে শুনতে। এইটুকুনি বলার পরে আমার চুলের মুঠিটা ওনার গায়ের জোরে ধরে আমাকে এলোপাতাড়ি আর কি গালে মারতে শুরু করলো। পাই এত বড় করলে তাইলে তো তোমাদের নামে তো কিছু একটা প্রবলেম, এফআইআর করতে হয় বা কেস এইসব দিতে হয়। এইটা হ্যাঁ, এটা বলার পরে কি করলো, আমাকে আবার কি করলো, উনি এলোপাতাড়ি চুলের মুঠি ধরে আবার মারতে শুরু করলো রাস্তায়। তারপরে বলছে চ তোর বাড়িতে যাব। এবার উল্টো পাল্টা ভাবে আবার সে খিস্তি দিতে দিতে আমাকে নিয়ে আসছে, বলছে তাড়াতাড়ি চ তোর বাড়িতে যাব। তো এবার আমি যখন আসছি হন করে, আমাদের মোড়ের মাথায় একজনা ছিল ছেলে, বাপ্পা বলে নাম। এবার তাকে আমি বলতে যাচ্ছি যে এরকম যেন আমাকে মারলো, আমি কেঁদে ফেলে বলেছি। তখন সেইখানে ধরে আবার আমাকে মারলো। তারপরে আমি তাড়াতাড়ি করে হেঁটে এসে মার খেয়ে চোখ মুছতে মুছতে এসে তারপর আমার স্বামীকে এখানে দাঁড়িয়েছিল গেটের কাছে। আমি যেই বললাম যে, বলছে তোমার কি হয়েছে, কাঁদছো কেন? তখন আমি বলছি যে এরকম আমাকে রাস্তার মধ্যে ওরকম উল্টোপাল্টা বলছিল, তাই আমি বলেছি বলে যে তোমরা বাজে কথা বলছো। হ্যাঁ, প্রতিবাদ করেছিলাম বলে, তার জন্য বলছে চলো তো দেখি কে মেরেছে। উনি একটা কড়া কথাতেই বলে, তখন যেই গিয়ে বলছে তোদের এত দূর সাহস যে এরকম গায়ে হাত দিয়েছিস, তখন ওনারা দুজনা মিলে পায় আর ওর সঙ্গে যে বিপ্লব না খেয়েছিল, দুজনা মিলে ওকে এলোপাতাড়ি পিটাতে শুরু করলো। তখন ও প্রায় পড়েই যাচ্ছে, একজনা ধরলো, তারপরে আর একজনা যেই ছাড়াতে যাচ্ছে একটা বালতি ছিল, বালতিটা তুলে ধরেছে যে তোকে আজকে মেরেই ফেলবো। হ্যাঁ, তখন এবার ওইখানকার 2-1 জনা তখন বেরিয়েছে। সকাল তো বেশি লোক ছিল না, 4-5 জনা বেরিয়েছে দৌড়ে এসে। তারপরে আরও 2-4 জনা এসেছে পাশে।
তখন ধরে ফেলাতে উনি তখন ওই অবস্থায় টলমল করতে করতে দাঁড়ালো। আমার সঙ্গে যারা হাঁটতে গেছিলো, ওকে ছেড়ে দাও, ওকে মেরো না, উনি একজনা পেশেন্ট, তারপরেও ওনাকে মেরে যাচ্ছে। তারপরে কি বলছে, বলছে দাঁড়া সন্ধেবেলা আসবো তোদের ঘরে, আমাদের কাছে ফাইলও আছে। এবার ফাইল বলতে কি বোঝাচ্ছে কি জানি না কো, যাক বলছে ফাইলও আছে, আর আমরা ছেলেপুলে নিয়ে সন্ধ্যের পরে আসবো, এসে তোদের ঘরে ভাঙচুর করবো এ করবো এইসব দিয়ে হুমকি দিয়ে যাচ্ছে। বিপ্লব আর পায় এই দুজনা মিলেই আমাদের ঘরে হামলা করেছে। কিভাবে দেখছেন এটা? এইটা তো খুবই নিন্দনীয় এবং আমি তো চাইছি যে এটার খুবই প্রতিবাদ হোক। আমাকে খুব মেরেছে, মানে 10-12 চড় মেরেছে। একটা ভাঙা বালতি নিয়েও মারতে গেছিলো, সেই বালতি দিয়ে যদি মারতো আমাকে তাহলে কিন্তু আমি ওখানেই মারা পড়ে যেতাম। কি কারণ? কারণ হচ্ছে আমার ওয়াইফকে মেরেছে, সেটা আমি একটু বলতে গিয়েছিলাম, সেটাই হচ্ছে আমার অপরাধ। কে মেরেছে আপনাকে? এটা মেরেছে পাই এবং পায়ের ওই বন্ধু, কি নামটা আমি জানি না ঠিক, এই দুজন। হ্যাঁ, এলাকারই ছেলে তারা, এবং তারা ট্রেনিং দিয়ে গেছে। রাত্রিবেলা ছেলেপেলে নিয়ে আসছি, বাড়ি ঘর ভাঙবো, তোদের দেখবো আজকে। আতঙ্কিত তো বটেই, গুন্ডারা যদি মানে বন্দুকের ভয় দেখায়, যে কোনো লোকই আতঙ্কিত হবে। না, আমার এর সাথে আমাদের সাথে কোনো রকম যোগাযোগ নেই। আমি সাব ইন্সপেক্টর ছিলাম, আমি ক্যান্সারের রুগী এখন বর্তমানে। আমি চুচুড়া রিজার্ভে ছিলাম সাব ইন্সপেক্টর। ভয় পাচ্ছি বলতে আমি তো নিজেই মৃত্যু রোগে আক্রান্ত, ভয় তো এমনি স্বাভাবিক থাকতেই হতে পারে। হ্যাঁ, গুলি করার হুমকিও দিয়েছে আমাদের ফ্যামিলিকে, এবং বলেছে এলাকায় যদি কোনো কেউ এদের বিরুদ্ধে দাঁড়ায় তাদের অবস্থা একই করে দেবো।